বৈরী আবহাওয়ায় ৩৫ ওভারে শেষ কানপুর টেস্টের প্রথম দিন। টাইগার ভক্তদের মারধরের অভিযোগ, পুলিশের অস্বীকার। দেশে সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। বিপিএলে ফিরছে রাজশাহী, ১৪ অক্টোবর ড্রাফট। সাকিবকে সংবর্ধনা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিতর্কিত ক্যারিয়ারের পেছনে বিসিবির দায়, বলছেন সাবেকরা। এক ফেডারেশনে ২ মেয়াদের বেশি নয়, সংগঠকদের প্রতি ক্রীড়া উপদেষ্টার বার্তা। মতবিনিময়ে বিশৃঙ্খলায় বিরক্ত। আমাদের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে, তাহলে আমি বাংলাদেশের স্পোর্টসের কতটুকু উন্নতি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। বৃষ্টিতে আগে ভাগেই শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিন। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। ভারতের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মাঠ ভেজা থাকা নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর শুরু হয় ম্যাচ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টাইগারদের নড়বড়ে শুরু, সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত ব্যাটার মুমিনুল হক। আবহাওয়ার পূর্বাভাসই সত্যি হলো। কানপুর টেস্টের প্রথম দিনেই বৃষ্টির হানা। খেলা হলো মাত্র ৩৫ ওভার। মাঠ ভেজা থাকায় ১ ঘন্টা পর শুরু হয়েছিল ম্যাচ। মেঘাচ্ছন্ন আকাশ আর উইকেটের আর্দ্রতাকে কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত রোহিত শর্মার। বাংলাদেশ এক পেসার কমিয়ে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজালেও উইনিং কম্বিনেশন ধরে রাখে স্বাগতিকরা। বুমরা সিরাজদের বিপক্ষে টিকে থাকার প্রাণপণ লড়াই জাকির হাসান ও সাদমান ইসলামের। ২ বাঁহাতিকে বিপদে ফেলতে অষ্টম ওভারেই অশ্বিনের হাতে বল তুলে দেন ভারত অধিনায়ক। তবে প্রথম ব্রেক থ্রু আনেন আকাশদীপ। এই ডানহাতি পেসার বলে ০ রানে আউট জাকির। খেলেছেন ২৪ বল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হবার কীর্তি করেন এই ওপেনার। সাদমান পজিটিভ অ্যাপ্রোচে ব্যাট করছিলেন, তবে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে পারেননি। ইনকামিং ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে সাদমান, শিকারী আবারও আকাশদীপ। নাজমুল শান্ত ভালো ছন্দে ছিলেন। ওয়ানডে মেজাজে খেলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরির চেষ্টা করেন টাইগার অধিনায়ক। তবে অশ্বিনের স্পিন জালে ধরা পড়েন নাজমুল শান্ত। ব্যাটিং উইকেটে দৃঢ়তার পরিচয় দিয়েছেন মুমিনুল হক। ৭ বাউন্ডারিতে ৪০ রানে অপরাজিত এই বাঁহাতি ব্যাটার। তার সাথে টিকে আছেন মুশফিকুর রহিম। ২ অভিজ্ঞ ব্যাটারে ভর করে দ্বিতীয় দিন শুরু করবে টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। সাকিব আল হাসানকে বিদায় সংবর্ধনা দেবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এমন শিরোনামে দেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলেও এ বিষয়ে কিছুই জানেন না সংস্থার সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তব। বাংলাদেশ অলরাউন্ডারকে সংবর্ধনা দেবার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা এই মুহূর্তে নেই ইউপিসি এর। এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। কানপুর টেস্টের আগে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে না পারলে গ্রিন পার্ক স্টেডিয়াম হয়ে থাকবে একজন কিংবদন্তি ক্রিকেটারের বিদায় সাক্ষী। বৃহস্পতিবার রাতেই দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় সাকিবকে সংবর্ধনা দিচ্ছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে সংস্থার সচিব নিজেই জানে না এমন কোনো তথ্য। সংবর্ধনা দেবার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা নেই ইউপিসি এর। তো বাংলাদেশের সাথে বিসিসিআই কোনো কথা হয়েছে কিনা আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখবো। मुझे अभी ठीक से इसके बारे में मालूम नहीं। সাকিব আল হাসানের মতো বিশ্ব তারকার অবসরকে স্বাভাবিকভাবে দিচ্ছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদি বিসিসিআই থেকে কোনো নির্দেশনা আসে, তাহলে সর্বোচ্চ একটি স্মারক তুলে দেওয়া হতে পারে বাংলার নবাবের হাতে, সেটা কানপুর টেস্ট শেষে। नॉर्मली तो जब टेस्ट खत्म होता है उसमें उसी वक्त प्राइज डिस्ट्रीब्यूशन और विनिंग टीम को ट्रॉफी वगैरह दिया जाता है। मैं समझता हूँ दैट इज द मोस्ट अप्रोप्रिएट टाइम। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের টেস্ট খেলা নিয়ে শঙ্কা থাকলেও কানপুরে বিসিবিরও কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত। ক্রিকেটার সাকিবের বিতর্কিত হয়ে ওঠার দায় শুধু তার একার নয়, বিসিবিরও পুরো কমিটিও দিয়েছেন সাবেকরা। রাজনীতিতে না জড়ালে আরো দীর্ঘ হতে পারত টেস্ট ক্যারিয়ার। নিজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। চান ঘরের মাঠে খেলে টেস্ট থেকে বিদায় নিক সাকিব। ফিল করি, এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসা দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এমন দিনও দেখতে হলো সাকিব আল হাসানকে। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ অলরাউন্ডার। সবকিছু হয়তো আমার উপরে না। মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চান এ ফরম্যাট থেকে। বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি, তবে ব্যক্তি সাকিবের দায়িত্ব নিতে চায় না বোর্ড। আমরা বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই। বাংলার পোস্টার বয় সাকিব, তারপরও ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী। রাজনীতিতে যোগ দেওয়াতে তীব্র হয়েছে রোশানল। স্বৈরাচার সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামি। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের এমন পরিণতির পেছনে দায় বিসিবিকেও দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যখন তখন কথোপকথন করতে পারে, এরকম আমার তো মনে হয় যে বিশ্বের কোথাও নাই। স্বৈরাচারী যে আমাদের আখ্যায়িত হয়েছে
সরকার ক্রিকেট বোর্ডেরও কিন্তু সেইভাবেই চালিয়েছে, স্বৈরাচার একটা প্রভাব ছিল। এসবের মাঝেও সাকিবের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। দীর্ঘদিন পর যা অন্যদের কাছে দৃষ্টান্ত। ইংরেজিতে একটা কথা আছে, ইউ মাস্ট কুইট বিফোর ইউ গেট এ কিক। লাথি খেয়ে বের হওয়ার আগের থেকে যখন তুমি প্রাইমে আস, তখন আমি ক্যাপ্টেন, তখন আমি মনে করেছিলাম দিস ইজ দ্য টাইম আই মাস্ট সে গুড বাই টু ক্রিকেট। মিরপুর টেস্ট খেলে যেন বিদায় নিতে পারেন সাকিব, সে অনুরোধও করেছেন রকিবুল হাসান। ক্রিকেটার সাকিবের শেষটা যেন হয় ভালোবাসার। এবং আমি আবেদন রাখবো ক্রাউড যারা আসবে, দর্শক যারা আসবে, যে সব ভুলে যাই আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কোনো খারাপ কাজ করে 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফেডারেশনগুলোর কমিটিতে 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি থাকতে পারবেন না, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আর্থিক প্রতিবেদনও জমা দিতে হবে ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ে। ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে এসব কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে অনুষ্ঠানের পরিবেশ এবং শৃঙ্খলা নিয়ে ছিল প্রশ্ন। উপদেষ্টা নিজেও বিরক্ত। জাতীয় ক্রীড়া পরিষদে সংগঠক, খেলোয়াড়, কোচ, রেফারিদের সাথে ক্রীড়া উপদেষ্টার মতবিনিময়। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় বিক্ষোভের মুখে উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভেতরে গেছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। অডিটোরিয়ামেও অদ্ভুত পরিবেশ। প্রতি ফেডারেশন থেকে 4 জনের নামের তালিকা নিয়েছিল ক্রীড়া পরিষদ, তাদেরই থাকার কথা। অথচ মতবিনিময়ে যারা কথা বলেছেন তাদের বেশিরভাগই তালিকার বাইরে, বলেছেন ব্যক্তিগত অর্জন, অপ্রাপ্তি কথা, ছিল বিশৃঙ্খল পরিবেশ। উপদেষ্টা নিজেও বিরক্ত। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে এখানে ক্রীড়া সংগঠক, কোচ, সাবেক খেলোয়াড়, আপনাদের মধ্যেও সেই শৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে। এবং এটা যদি এই পর্যায়ে থাকে, আমি বিশ্বাস করি আপনারাই সামনের যেই ফেডারেশনগুলো পুনর্গঠিত হতে যাচ্ছে সেখানে নেতৃত্ব দেবেন। কিন্তু আপনাদের মধ্যে যদি শৃঙ্খলার অভাব থাকে, তাহলে আমি বাংলাদেশের স্পোর্টসের কতটুকু উন্নতি হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান। ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়ের আয়োজন হলেও তা নিয়ে কথা কমই হয়েছে। নতুন কমিটি রাজনৈতিক হস্তক্ষেপ আর ব্যক্তিকেন্দ্রিক অভিযোগ, অনুরোধ ছিল আলোচনার মূলে। একাধিকবার মন্ত্রণালয়ের কর্তারা মূল আলোচনায় থাকার আহ্বান জানিয়েও ব্যর্থ হয়েছেন। ক্রীড়া সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন আলাদা করে বসার। ধন্যবাদ জানাই যে অনেকদিন পরে এরকম একটা অনুষ্ঠান হলো, যে মতবিনিময় একটা প্লেয়ার, সংগঠক সবাইকে নিয়ে, এটা এর আগে কখনো হয়নি। বাট আরেকটু গুছানো উচিত ছিল যে প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো, যেটা এখানে আর হয়নি। এখানে আমি যেটা অনেকক্ষণ যাবত বসে শুনলাম পুরোটাই, মূল যে পয়েন্ট অফ গুলি যারা রাখতে চেয়েছিলেন তারা আসলে অ্যাকচুয়ালি মূল পয়েন্টটাই এখানে বলেন নাই। তারা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। তারা আসলে কি ঠিক সঠিক কাজটা করবেন? আমাদের মূল বিষয়টা ছিল এখানে পলিসি মেকিং নিয়ে কথা। তবে এখানে সবাই কথা বলছে কি যে আপনার বিভিন্ন অর্জন, তার বিসর্জন, আমার এটা চাই, আমার সেটা চাই, এটা আমাদের পয়েন্ট ছিল না। আগামীতে কোনো ব্যক্তি এক ফেডারেশনে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, আগাম বার্তা দিয়ে রেখেছেন ক্রীড়া উপদেষ্টা। দিয়েছেন স্বচ্ছতা নিশ্চিতের বার্তাও। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। যদি কোনো ফেডারেশনে এমন লোক আছেন যারা আসলে সেই ফেডারেশনকে সহযোগিতা করতে চান, 2 বারের অধিকও থাকতে চান, তারা অন্য কোনো ক্যাপাসিটিতে অথবা অন্য কোনো পদে থেকে, অন্য কোনো দায়িত্বে থেকে সেই ক্রীড়াকে সহযোগিতা করে যাবেন, এটা আমার প্রত্যাশা থাকবে। দেশের সব স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম ফেলে না রেখে খেলা মাঠে গড়ানোর চেষ্টার কথাও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ফেডারেশনগুলোকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন ক্রীড়া সংস্কারে গঠিত সার্চ কমিটি। সভাপতি না থাকলেও বাকি কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান তাদের। আগামী সপ্তাহ থেকে দেয়া হতে পারে বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি। এদিকে কমিটির এক সদস্য অপসারণ হলেও কাজে প্রভাব পড়বে না, দাবি আহ্বায়কের। সবগুলা কমিটি এখনো কার্যকরী থাকার কথা, এবং ক্রিকেট চলছে, অনেক ফেডারেশনই চলছে, এখনো অনেক দল বাইরেও আছে। কাউকেই কিন্তু ফেডারেশনকে মানা করা হয় না, এনএসসি মানা করেন নাই, এবং